তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমেই কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ নিচ্ছি 2টো। ডিম এখানে ফাঁপানোর কাজও করে আবার বাইন্ডারের কাজও করছে। এরপর দিচ্ছি সেদ্ধ করা নুডলস 1 কাপ। নুডলসের সাথে এখন বাকি সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে পাতাকপি জুলিয়ান কাট 1/2 কাপ, গাজর 1/2 কাপ পরিমাণ, পেঁয়াজ পাতা 1/2 কাপ, বেকিং পাউডার 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমি আগেই 2 কাপ তেল দিয়ে রেখেছি ভাজার জন্য। এবার দেব ময়দা। চিকেন সসেস জুলিয়ান কাট দিয়ে দিলাম। গরম মশলা পাউডার 1/2 চা চামচ, গ্রেট করা চিজ। চিজ যদি বাড়িতে না থাকে না দিলেও চলবে, দিলে স্বাদটা একটু বেশি হবে। এবার হাত দিয়ে করতে হবে। আর একটু ময়দা লাগবে। আপনি মাখানোর সময় বুঝতে পারবেন আপনার কতটা লাগবে। মাখানোর পর আপনি যখন পাকোড়া চুলায় দেবেন অবশ্যই হাতটাকে ধুয়ে নেবেন, তা না হলে সুন্দরভাবে পাকোড়া ছাড়া যায় না। তেল গরম হয়ে গেছে। এই পাকোড়াগুলো একটু গোল গোল বলের মতোই হবে। ছাড়াটা একদম আপনার ইচ্ছা মতো, তবে নুডলসটা বোঝানোর জন্য একটু ছড়িয়ে ছাড়লেই ভাল লাগে। এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ভিটামিনসও আছে ভেজিটেবলস থেকে, আমরা সবই পাচ্ছি। যখন হয়ে আসে তখন একটু ভালো করে নাড়তে হয়, কারণ খুব দ্রুত তখন ব্রাউন কালার হতে থাকে। অলরেডি বাদামি কালার হয়েই গেছে প্রায় সবগুলোরই। এবার আমি এই পাশে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। পরিবেশনের ঠিক আগে আগে একটু লেবুর রস ছিটিয়ে দিতে পারেন, আর তার সাথে যদি টমেটো সস দিয়ে এইভাবে সার্ভ করেন তাহলে ইফতারিতে অনেক মুখরোচক একটা রেসিপি হবে। তৈরি হয়ে গেল আমার চিকেন সসেজ উইথ নুডলস পাকোড়া ইফতারির জন্য। ইফতারিতে এটা বেশ মুখরোচক একটা খাবার, সবাই পছন্দ করবে। আপনার হাতের কাছে যদি কাজী ফার্মস কিচেনের পণ্যগুলো থাকে তাহলে আপনি আপনার ইফতারিতে বৈচিত্র্যময় রেসিপি তৈরি করতে পারেন। দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন।